আমার কোনো আক্ষেপ নেই, আমার এক ফোঁটাও আক্ষেপ নেই। টি-20 ফরম্যাট থেকে কি কোনো আক্ষেপ নিয়ে বিদায় নিয়েছেন মাহমুদুল্লাহ? এমন প্রশ্নের জবাবে রিয়াদ সরাসরি বলে দিয়েছেন বিদায়কালে এক ফোঁটাও আক্ষেপ নেই তার। অবশ্য তার চোখে মুখেও প্রতিমান হচ্ছিল হাস্যোজ্জ্বল চেহারা। আলহামদুলিল্লাহ, আমার কোনো আক্ষেপ নেই। রিয়াদ যে অবসর নেবেন এটা কম বেশি সবাই আগেই জেনে ফেলেছিল। তাই তো রিয়াদকে কাছে দেখার পর সাংবাদিকরা তাকে ঘিরে ধরেন এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হবার জন্য। একে একে সব সাংবাদিক ছবি তোলার জন্য দাঁড়িয়ে যান মাহমুদুল্লাহ রিয়াদের পাশে। তখন মাহমুদুল্লাহকেও দেখা যায় হাসি খুশি মুখে সবার সাথে ছবি তুলতে। কে বলবে এককালে যে রিয়াদ বাংলাদেশ দলে খেলার জন্য এত পরিশ্রম করেছিলেন, বাতিলের খাতায় নাম লেখানোর পরেও যে ফিরে এসেছিলেন এবং ফিরে এসে এক দুর্দান্ত প্রত্যাবর্তনও করেছিলেন, সেই রিয়াদকে যে এবার নিজে থেকে থেমে যেতে হলো। বয়সটা তো কম হয়নি রিয়াদের, বয়স যে ৩৯ ছুঁই ছুঁই। আসন্ন টি-20 বিশ্বকাপে প্রায় ৪১ বছর হয়ে যাবে রিয়াদের বয়স। রিয়াদ নিজেও জানেন সেই বয়সে গিয়ে তার জন্য ক্রিকেট খেলাটা বেশ মুশকিল। তাই তো নিজে থেকে উপলব্ধি করে সময় থাকতেই দিয়ে দিলেন অবসরের ঘোষণা। প্রেস কনফারেন্সে এসে নিজে থেকে জানিয়ে দিয়েছেন দেশে আসার আগে থেকেই পরিকল্পনা ছিল অবসরের। নিজের পরিবার, টিম ম্যানেজমেন্ট, বিসিবি সভাপতি থেকে শুরু করে সবার সাথেই এই ব্যাপারে আগে থেকে কথা বলা হয়ে গেছে। হয়তো দেশের মাটিতে রিয়াদ যদি অবসর নিতেন তাহলে ভক্তদের মাঝেও ভালো লাগা কাজ করত। তবে সময়সূচি এবং পাইপলাইনের ক্রিকেটারদের অবস্থা বিবেচনা করে রিয়াদ নিজেই উপলব্ধি করেছেন দেশের মাটিতে টি-20 ফরম্যাট থেকে নিজের অবসরের ঘোষণা দেওয়ার চেয়ে দলের স্বার্থে এখনই অবসর নেওয়া উত্তম। সেজন্য রিয়াদ ভারতের মাটিতেই খেলতে চলেছেন নিজের সর্বশেষ টি-20 সিরিজ। আর এরপরে রিয়াদকে দেখতে পাওয়া যাবে না ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটে। ওদিকে রিয়াদের অবসরের মাধ্যমে অফিসিয়ালি ইতি ঘটল টি-20 ফরম্যাটে বাংলাদেশ দলে পঞ্চপাণ্ডবের দাপট। ৫ সিনিয়র ক্রিকেটাররা মিলে যে বাংলাদেশকে এত দূর পর্যন্ত নিয়ে এসেছিলেন, এবার সময়ের সাথে সাথে তারাই যেন হারিয়ে যাচ্ছেন বয়সের ভারে। সময় এসেছে নতুনদের কাঁধে দায়িত্ব তুলে দেবার। তাই তো যথাক্রমে মাশরাফি, মুশফিক, তামিম, সাকিব ও সর্বশেষ সংযোজন মাহমুদুল্লাহ রিয়াদও এই সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়ে ইতি টানলেন পঞ্চপাণ্ডবদের রাজত্ব। ফিনিশার রোলের কথা আমি বলি, আমি যদি চিন্তা করি, ব্যাটিং এট নাম্বার 6, নাম্বার 7, আই থিঙ্ক প্রবলি দ্য মোস্ট হার্ডেস্ট জব ইন টি-20 ক্রিকেট। বিকজ আপনি প্রবলি যদি 5টা ইনিংস খেলেন, 3টার মধ্যে ফেল হওয়ার চান্স খুব বেশি থাকে। একটাতে হয়তো বা আপনি খুব ভালো কন্ট্রিবিউট করে দলকে জিতে আনতে পারবেন, একটাতে প্রবলি আপনি অ্যাভারেজ কিছু একটা করবেন। বাট পার্টিকুলারলি ওই পজিশনের ওই ব্যাটসম্যানের জন্য ওটাই কাজ, এবং ওটা ইট হ্যাজ টু বি ব্যাকড বাই দ্য টিম অ্যান্ড দ্য টিম ম্যানেজমেন্ট অ্যান্ড দ্য বোর্ড অ্যাজ ওয়েল। নো ম্যাটার হোয়াট দ্য আউটসাইড নয়েজ উইল গোনা ডু, নো ম্যাটার হোয়াট দ্য মিডিয়া উইল গোনা সে। সো ইরেসপেক্টিভলি ওই জিনিসগুলো আমাদের প্রবলেম, ওই জিনিসগুলো বাদ দিতে হয় এবং ট্রাই টু ব্যাক দ্যাট প্লেয়ার পার্টিকুলারলি ইন দ্যাট পজিশন। এবং ওয়ান্স if he can feel that assurance in his batting positions, he will gonna do miraculously well for Bangladesh.